আসসালামু আলাইকুম। আজ আমি আবারও গরুর মাংস রান্না করছি সেহরির জন্য। আর সেহরিতে আমরা গরুর মাংস এবং ইলিশ মাছের চচ্চড়ি খাবো। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আমি তো ভিডিও করতে ভুলে গেছি, তো যাই হোক সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি তো আদা বাটা দিব আর রসুন বাটাটা দিয়ে দিব। আমি তো রসুন বাটা দিয়ে দিলাম আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মশলা টশলা সব দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি এবং সামান্য গুঁড়ামরিচও দিয়েছি, হলুদ, দারচিনি, এলাচ, সাদা এলাচ, গোলমরিচ এবং সামান্য একটু গুঁড়োমরিচও দিয়েছি, জিরা বাটা সমস্ত কিছু দিয়েছি। এখন আমি হাতে মেখে দিব, একটু ঝোল করব আমি। তো তেল দিয়ে দেব, তেল দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে মাংসের ঝোলটা খেতে খুব মজা হয়, ভালো লাগে। তো মাখানো শেষ, এখন আমি পানি দিব। এই তো মাংসটা আমি কষাই নিচ্ছি, কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো মাংস কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর ঝোলটা আমি পাতলা করব, বেশি করে ঝোল দিব। ব্যাস, এখন আমি অনেকক্ষণ ধরে জাল দিব, বলো তুলে নিয়ে একটু শুকায় ফেলবো। তারপরে যখন একটু শুকিয়ে ঝোলটা কম হয়ে আসবে, তখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা নামিয়ে ফেলবো। এই তো গরুর মাংসের ঝোলটা আমার হয়ে গিয়েছে। এরকম পাতলা ঝোলই আমি রাখবো। ভাতের সঙ্গে খাওয়ার জন্য এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে। ভাতের সঙ্গে খাওয়ার জন্য এরকম পাতলা ঝোলটাই আমি রাখবো এখন আজকে। তো আমি এখন ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো গরুর মাংস পাতলা ঝোলটা আমার রান্না কমপ্লিট হয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এই তো গরুর মাংসের পাতলা ঝোলটা আমি রান্না করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি, অবশ্যই একবার রান্না করে খাবেন।